তৃণমূলের সভাপতি সুব্রত বক্সী শুক্রবার বিকেলে হঠাৎই হাজির হন নৈহাটির বড়মার মন্দিরে। তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। দুজনের সস্ত্রীক এসে পুজো দেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়প্রকাশ মজুমদার জানান, এই বাংলা যেন বাংলার মেয়ের হাতেই থাকে। এছাড়াও দেশের মানুষ, রাজ্যের মানুষের সুখে শান্তিতে ভালো থাকে এই প্রার্থনা করেছেন। এই বিষয়ে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান, তিনি বড়মার কাছে পুজো দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, সেটাই আমরা ব্যবস্থা করেছি। আরও কি বললেন শুনুন। দেশের উন্নয়ন, দেশের শান্তি, পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গের শান্তি, পশ্চিমবঙ্গের অস্মিতা, পশ্চিমবঙ্গ বাংলার উন্নয়ন, বাংলা যেন এগিয়ে যেতে পারে আর বাঙালি যেন সুখে শান্তিতে থাকতে পারে। বিজেপি নামক সমাজকে যে ভাগ করছে যে শক্তি, সেই শক্তিকে দূর করে সবাই মিলে যেন একসঙ্গে শান্তিতে থাকতে পারে। 2026 বিধানসভা নির্বাচনে কোনো কি আশা প্রার্থনা করলেন মায়ের কাছে? সেখানে তো আমরা প্রার্থনা করেই আছি, বাংলা যেন থাকে বাংলার মেয়ের কাছে। আর ওই যে আর না। বাবরি মসজিদ, আর দাদা একটু বলে দিন বাবরি মসজিদ নিয়ে। করলেন কি বললেন আপনাদের? দেখুন, প্রার্থনাটা তো তার ব্যক্তিগত ব্যাপার। সে নিজের জন্য চাইলেন না, দলের জন্য চাইলেন না, মানুষের জন্য চাইলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় চালু ব্যক্তিগত ব্যাপার। তবে উনি দর্শন করেননি, উনি বড়মার দর্শন করতে চেয়েছিলেন, আজকে তাকে উনি দর্শন করে গেলেন এবং দর্শন করানোর জন্য যে সুযোগটুকুনি করে দেওয়ার দরকার আমরা সেটুকুনি করে দিলাম। এবং আমাদের সংসদ পার্থ ভৌমিক তিনি একটা বললেন, তিনি অন্য জায়গায় গেছেন একটা কাজে, দলীয় কাজে। তিনি বললেন দলের তো একটা কর্মসূচি চলছে, লক্ষ্মী ঘরে অনেক জায়গায় রিল চলছে, তারপরে লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীর পাঁচালি চলছে, সেই সব কর্মসূচির জন্য গেছে। এবং উনি যাওয়ার আগে বলে গেলেন বক্সী দাস একটু দেখে নিন দাদা। তো বড়মার কাছে কি চাইলেন সেটা তার ব্যক্তিগত। রাজনৈতিক কোনো বার্তা দিয়ে গেলেন না, রাজনৈতিক বার্তা থেকে রাজনৈতিক জায়গা তো নয়, এটা রাজনৈতিক জায়গা নেই, এটা দেবতার পীঠস্থান। এটা বড়মার মানে বড়মারে বলাই যেতে পারে বড়মার একটা পীঠস্থান। সেখানে বড়মার কাছে তিনি রাজনৈতিক বার্তা তো অবশ্যই দেবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।